কিন্তু যখন শুনলেন এই কথাটা যে আমার চুলের ঝুঁটি ধরে নিয়ে যাওয়া হবে, তখনও হযরতে আসমা বললেন, আরসেল ইলাইয়া মান ইয়াসহাবুনি, ও হাজ্জাজ বিন ইউসুফ, তোমার বুকের কত বড় পাটা আছে, লোকটাকে পাঠাও, যেই লোকটা আমার চুলের ঝুঁটি ধরে আমাকে টেনে নিয়ে যাবে। আমি বসে থাকলাম, আমি অপেক্ষায় থাকলাম, 11টায় পাঠাবে না 12টায় পাঠাবে, দেখি না সেই লোকটা কে, লোকটা আমার গায়ে হাত দেয়। বলে হযরতে আসমা সাহস করলেন, বীরের মতো সাহস দেখালেন। শেষের বেলায় খবর গেল হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফ দিশা না পেয়ে বেকুপের মতো আবার হাঁটতে হাঁটতে নিজে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, তোমার বেটার কি করেছি জানো না? জানো না কি করেছো? কি করেছো তুমি আমার ছেলের, যে তোমার ছেলের আমি দুনিয়া বরবাদ করে দিয়েছি? হযরত আসমা বললেন, আমার ছেলের তুমি দুনিয়া বরবাদ করেছো, কিন্তু আমার ছেলে তোমার আখেরাত বরবাদ করে দিয়েছে। আমার ছেলের দুনিয়া গেল, তোমার আখেরাত গেল। কে কামিয়াব? কে কামিয়াব? হাজ্জাজ, কথা বলো। হাজ্জাজ বিন ইউসুফ থ হয়ে যে বেকুফের মতো দেখছে আর বলছে, ওরে আল্লাহ, এ কত ধাকড় মেয়ে হে, আমার মতো লোকের সাথে মুখে মুখে কথা বলছে, আর আমাকে এত বড় কথা বলছে কি, যে ওর ছেলের আমি জীবন মেরে দিলাম, তো সে নাকি আমার দুনিয়া বরবাদ করে দিল, আর আমি আমার নিজের আখেরাতটাকে বরবাদ করে নিলাম ওকে মেরে দেওয়ার কারণে। তো কথাটা তো সত্য। আর পাল্টা প্রতিবাদ করতে পারলো না। একদম যাকে আমরা দেশওয়ালি বাংলাতে বলি, মুখ নিচু করে একদম কাচুকুচু করে দিয়ে সোজা ঘাটা ধরে চলে যাওয়া, সোজা ঘাটা ধরে চলে গেল। লোকেরা বললে, আপনি কি অপমানিত হলেন না? বলছে, চুপ করো, এটা হচ্ছে রাসূলুল্লাহর শালি, এটা হলো আবু বকরের বেটি, একে কথা বলে পারা যাবে না। এর সাহস হচ্ছে দুঃসাহস। আল্লাহ রাব্বুল আলামিন এদের ভেতরে ইমানি জোরাত এত বেশি পরিমাণে দিয়েছেন, এদের ইমানের কাছে টিকে থাকা বড্ড কঠিন কথা আছে। আমি আর ওদের সাথে লাগতে যাব না। ভাবছেন ইমানের জুরাত কাকে বলে? একটা বেটি ছেলের ভেতরে এত বড় সাহস, যে সাহসের কাছে হাজ্জাজের মতো লোকটাকে থ হয়ে যেতে হলো আর কাবু হয়ে চলে যেতে হলো। ফেলে দিয়েছিল লাশটাকে ইহুদিদের কবরস্থানে। শেষের বেলায় ওই হাজ্জাজ বিন ইউসুফ অর্ডার করলো যে লাশটাকে ইহুদিদের কবরস্থান থেকে তুলে এনে এদের হাতে তুলে দাও, যাতে করে কোনো জায়গায় মাটি দিতে পারা যায়। গেলে কেন তুমি? ইহুদিদের কবরস্থানে চিল কাওয়ার মতো করে ফেলে দিয়েছিলে, মরা ছাগলের মতো করে ফেলে দিয়েছিলে, আবার উঠিয়ে এনে তুমি ভালো জায়গাতে রাখলে, তখন অন্যান্য সাথীরা গিয়ে তাকে কবর দিল। দাদা, যতক্ষণ পর্যন্ত ঈমান আপনার জেগে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি কিছু প্রতিবাদ করে করতে পারবেন না। শেষ কথা বলা আমার, আগুন লেগেছে সমাজে, আমার আগুন লেগেছে সারা দুনিয়ার, আগুন লেগেছে মুসলমানের বাড়িতে। হানাফিরা দু দলে বিভক্ত হয়ে গেছে, যে এরকম চলছে লাঠালাঠি পিটাপিটি। একগুলোকে বলছে হায়াতি আর একগুলোকে বলছে মামাতি। একগুলো লোক বলছে কি যে রসুল কবরে জিন্দা আছেন, বিবির সাথে দেখা করেন। আর একগুলো লোক বলছে যে না, রসুল্লাহ কবরের ভেতরে জীবিত আছেন, বারজাখি জীবনে মেয়েদের বিবিদের সাথে দেখা হয় না। এই টানাটানি চলছে। হানাফি দুদল, চুরমার হবে আগামী দিনে। বেরেলিরা দুদল, 3 দল, 4 দল হয়ে গেল। একটা গুজরাট থেকে ছেলে আসছে, এসে অনুষ্ঠানে মানে নাদ গাইতে গিয়ে আলী 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 আলী, এই আলী আলী করতে করতে যখন এরকম 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 করতে লাগছে কিনা, গোটা মজলিস এই 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 করছে। সমগ্র সুন্নি জামাত ওকে আর ওর সাথে আর একটা লোককে বয়কট করেছে। পুরো ভারতবর্ষে খালি হাল্লা চলছে, হাল্লা চলছে, এদিকে একদল ওদিকে আর একদল। তবলিগি জামাতের ভেতরে সাদ মাওলানার একদল, আর আরেকটা দল হয়ে গেছে আরেকটা আমিরের নেতৃত্বে। সাদ মাওলানার দল, ওই মাওলানার দলকে বাংলাদেশে সভার দিন, আরে জামাতে আসা লোককে তোরা কোন দলের? তো আমরা অমুক দলের। সাদের দলের লোক নাও তোমরা? বলছে না, পিঠ সালা রাখে। তবলিগে এসে দিল পিটাপিটি, 12 জন লোককে হসপিটাল পৌঁছে দিল, 3টা মার্ডার হয়ে গেল ধর্মের নামে পিটাপিটি। তাহলে কপাল খারাপ হয়েছে কওমের বলে এখন ঘরের ভেতরে আগুন লেগেছে। এই আগুন কত দূর যে যাবে তো আল্লাহ তাআলা জানে। এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত হাতে বল আছে ততক্ষণ পর্যন্ত মুনকারটাকে আপনি যখনই দেখতে পাবেন সাথে সাথে রুখার চেষ্টা করবেন। নাহলে এই মুনকার জ্বর গেড়ে দিতে গেলে আর একে সমাজ থেকে হটাতে পারবেন না। আগামী দিনে যতটি লোক আমার সামনে আছেন, আপনারা সংকল্প করে যান যে আগামী বছর আমাদের ফালাহুল মুসলিমিনের জালসা হবে, এই রকমই হবে, এর থেকে ভালো হবে। আমরা এই সংকল্পের উপরে কায়েম থাকব। আমি সমালোচনা শুনলাম সাকির মোড়ে বসে বসে, কেউ আমার কানে কানে বললো এটা উচিত করেনি, কমসে কম জিলেবি বসতে দিত। আমি মনে মনে তখনই বলছিলাম, থাম, সময় হতে দে, তখন জিলেবি তোর হলারে ভরবরে হারাম কর, কত জিলেবি তুই খাবি।
এর উপরে আপনি কায়েম দায়েম থাকেন যে না আমরা হতেই দেব না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কামিয়াব করবেন, এটা আল্লাহর জাতের কাছে আমাদের ভরসা আছে। আমি কথা বলবো না, আমাকে সময় একটু ভেবে চিন্তে দিয়ে দেওয়া হয়েছিল যে আপনি বুড়া মানুষ, আর আমি তো ভাবিনি যে আমি আগে টাইম পেয়ে যাব। তো যাক, এরা দয়া করেছে আমার উপরে যে বুড়া মানুষকে আগে টাইম দিয়ে দিয়েছে, আমার পালাটা সোজ হলো, আমি বাড়ি চলে যাব। আমার আর হাতে 15টা মিনিট টাইম আছে, 15টা মিনিটের ভিতরে আপনাদের কাছে আবদার করছি, আর ততক্ষণে বক্তাকে সাজতে বলছি, ও যেন চিরুনি টিনুনি করে টোরে তাড়াতাড়ি স্টেজে চলে আসেন। তো একটা বক্তা ঘুম থেকে জাগবে, ইস্তেঞ্জা করবে, তারপরে ফুল প্যান্ট জামা কাপড় বদলাবে, চিরুনি করবে, টুপি মাথায় দিবে, শেরওয়ানি গায়ে দিবে, এটাতে আপনাকে 10-12 মিনিট টাইম লাগবে। ততক্ষণের ভিতরে আমি 10-12 মিনিটে আপনাদেরকে বলছি। জাকির হোসেন কতটি আছে? 3000 লাগে। জাকিরকে 5000 দিতে হবে। ওই জাকির আছে? জাকির হোসেন, এই এটা কোন কথা বললে তুমি? একটা উচ্চ মাধ্যমিক হাই স্কুলের এত বড় শিক্ষক অ্যারাবিক বিভাগের, আর আল্লাহ তাআলা এত বড় সুখ দিয়েছে তোমাকে, আর তুমি ফালাহুল মুসলিমিনকে 3000 টাকা দিছো, 5000 টাকা তোমার কাছে নিব। আর তুমি ভাবনা চিন্তা করো, এখন আমি এটা হাতে করিনি। এটা কে আছে? আর মাশরেকুল থেকে আর মতির ছেলে কন্ট্রাক্টর করছে। আচ্ছা, একটু দোয়া টক। মাশরেকুল 5000 টাকা দিয়েছে। আচ্ছা, এই ছেলেটার নাম মাশরেকুল, আলহামদুলিল্লাহ। আর আব্দুল হক হাজি দেবীপুরে, আব্দুল হক হাজি সাহেব দেবীপুরের 4000। হাজি সাহেবকে জ্বালাইছে খুব বেশি, এ লেগে হাজি সাহেব 1000 টাকা কেটে নিয়েছে। যত মাদ্রাসাওয়ালা সব ওই হাজি সাহেবের কাছে, সব ওই হাজি সাহেবের কাছে। আর একজন নাক মাছি দিয়েছে, দোয়া করতে বলেছে, দোয়া করতে বলেছে, নাম বলেনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তাহলে এখানে বড় বড় 4-5টা দান পেলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। 48 প্লাস মেয়েদের কাছ থেকে দান এসেছে। এটা 4800 কত টাকা? 48000। ও 48000 আগে চলে গেছে। তারপরে এইটি আবার আরেক দফা এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইয়দহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আমিন আমিন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, দাদু দাদির নামে দান কবুল করে বাকসুবান। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আফজাল হোসেন, আজমাল হোসেন, আলহামদুলিল্লাহ। বালুয়াঘাট থেকে আফজাল হোসেন সাহেব, দাদু দাদির নামে 500 টাকা। আল্লাহ তুমি তাদের পথে শখ হাতারে দেখো, সত্য পথের রেখা। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন। জাহাঙ্গীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এক ভাই জাহাঙ্গীর 550 টাকা দান করেছে। রব্বে করিম তার দানকে কবুল করো, যে আশায় দিয়েছে তার আশাকে পূরণ করো, তারা হালালকে সুখের গোসল দিতে হবে, আমিন। আচ্ছা, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইজান 500 টাকা দিয়েছে, তারা আহলিয়া মারা গেছে, তার জন্য আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়া ইয়াদহা বিল ইলমি ওয়াল আমাল ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। বেনামিতে কয়েকজন মিলে এখানে দিয়ে 500 টাকা 700 টাকা দান কবুল করো তুমি বাকসুবহান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে তরাইয়া নিবে তুমি নিজের রহমতে, আমিন আমিন। আর একজন 100 টাকা দান কবুল করো বাকসুবহান, মিটাই দাও তার মনের মান। ওই কারিম দয়াময় ভাইয়ের দানকে তুমি কবুল করো, আমিন। হবিবুর রহমান বাবা মা এবং শ্বশুরের নামে 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন তোমার এক বান্দা দেখেন 100 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দান করেছে আল্লাহ আশা পূরণ করো। আর একজন আমার তোমার বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, পরওয়ারদিগার তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, যে আশায় দিয়েছে আশাকে পূরণ করো, আমিন আমিন। আর একজন আমার কোনো এক ভাই এখানে এসে মোটামুটি 250 টাকা দান করেছে, রব্বে কারিম তার দানকে কবুল করো। আল্লাহুম্মা ইয়দহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আর একজন নওজোয়ান ছেলে এখানে আসিয়া 500 টাকা দান দিল। সোহেল বাইরে থাকে, এলাঙ্গীর সোহেল বাইরে থাকে, কাবেল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একজন দিয়েছে 40 টাকা, আল্লাহ তুমি তাদের কোথাও সখাতরে দেখো, সত্য পথের রেখা। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটায় যা তাদের মনের মান, আমিন। বেরামিতে আমার আর একজন ভাই এখানে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়,
আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। বেনামিতে 600 টাকা দান কবুল করো পাক সুবহান মিটামুন আরমান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি গ্রহণ করবে আমিন। বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি, সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক বাবাজি ধানগড়া থেকে এসে 200 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। যে আশা দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। 5,000 টাকা দিয়েছিলাম আগে, 5,000 টাকা দিয়ে 10,000 টাকা কারবার ফের কামাই তোর শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোর কামাই শুরু হয়ে গেছে তোর। আচ্ছা যাক, ওই আগলা বহুটাতে ওই সব কামাই গেলাকে বরবাদ করেছে তোর। পরকার বহুটা আল্লাহ ভালো দিয়েছে, তো ছেলেটা আমাকে খুব ভালো, তো কামাই করছে। আগে দিয়েছে 5,000, আবার দিয়ে দিল 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার ছেলের কামাই বরকত দাও। এই আল্লাহ, ছেলেটা তো খুব ভালো ছেলে, তাকে আরো ভালো বানাও। আল্লাহ তার ইমানে তুমি জোশ দাও, আর ইমানকে তার তুমি আরো বৃদ্ধি করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। আলহামদুলিল্লাহ। শামসি থেকে আমাদের পড়োশি 500 টাকা দান করেছে। রব্বে কারিম, তার দানকে তুমি গ্রহণ করে নাও। যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। জামিরুল ইসলাম 50 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা, তারা দেখো 70 বছরের রেখা। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিডিয়া আরেকজন ভাই আমার শাশুড়ির নামে 100 টাকা দিল। ইহকাল পরকাল করো মঙ্গল। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে আমিন। আরেকজন আমার ভাই জান এখানে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তারা নিবে তুমি নিজের রহমতে আমিন। আর জাকির হোসেন সাহেব 2000 টাকা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ওর বাপ দিবে না মানে আল্লাহ ওকে দিতে দিয়েছে। হ্যাঁ, কত টাকা। আরে এই যে জিয়াগাছি গাঁখানে কোন নেককার যে ছিল, এক যুগে এরা ছিল কানটাতে, আর এখন এদের গাঁয়ে যে চাকরি রে আল্লাহ রে, সুবহানাল্লাহ। বিশনপুরের কন্টেস্টে এখন জিয়াগাছি যতটাই মাওলানা আছে সব চাকরি 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 চাকরি, সব চাকরি। খালি একটা হান মামু হবুলম্বী, ও চাকরি করলে না, তো যাই হোক ও তো কামাই কম করে না একটা চাকরিজীবী থেকে। তো বাকি আল্লাহর একটা অশেষ মেহেরবানি যে ওই গ্রামের যতটি মাওলানা আছে অধিকাংশ মাওলানাটি চাকরিজীবী আল্লাহর রহমতে। এক সময় এই গ্রামটা বেশি ছিল, এখন ওই গ্রাম বাড়তে শুরু করলো। বাড়ুক, আল্লাহ তাআলার খাস যদি কোনো রহমত তাদের উপরে নাজিল হয়, আমাদের আপত্তি করার কি আছে? তারা যদি হকদার হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের হক পৌঁছে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো জাকির হোসেন আমাদের বিশনপুরের, এটা হলো লাতি, চিনতে পারছেন কিনা? আব্দুল বাসেদের বেটা, আধখানি আহলে হাদিস আর আধখানি হানফি। মাছমারি থেকে এসে 10,000 টাকা দান দিয়েছেন। মাছমারি থেকে? ও কসিমউদ্দিন ডাক্তার। আচ্ছা, ও কার বাড়ি এসেছে ডাক্তার? হ্যাঁ, চলে গেছে। ও আমার হজের সাথে খুব ভালো মানুষ। আল্লাহ তাআলা ওকে এত নিয়ামত দিয়েছে। এই যে 5,000 টাকা দান, 10,000 দান কসিমউদ্দিন ডাক্তার, আল্লাহ তাআলা সব নিয়ামত ওকে দিয়েছে, কিন্তু একটা ছেলে দেয়নি। ওরা স্বামী স্ত্রী গেল, আমরা স্বামী স্ত্রী গেলাম, আমাদেরকেও দোয়া করতে বললো, আমরাও দোয়া করলাম, জায়গা জায়গা দেখিয়ে দিলাম যে এখানে কারণ আল্লাহর কাছে যে এমন। তো নসিবে নেই, তার কি হবে? আল্লাহ এখনও বাচ্চা দেয়নি। তো একটাই বেচারির মনের শখটা থেকে গেল যে একটা ছেলে আল্লাহ তাআলা দেননি। তো রব্বুল আলামিন বলেই দিয়েছেন কোরআনে, কাউকে আমি ইচ্ছা করলে বেটি দিই, কাউকে আমার ইচ্ছা হতে গেলে আমি বেটা দিই, আর যাকে আমার ইচ্ছা জাগে আমি বেটাও দিই না, আমি ওকে বেটিও দিই না, আমি ওকে বন্ধা বানিয়ে রেখে দিই। তাহলে এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা বিশাল বড় আজমাইশ। শেষ পর্যন্ত এক স্ত্রীর বহিন বেটিকে বৌমা আর নিজের ভাতিজাকে বেটা বানিয়ে
এই দুজনকে বাড়িতে সংসারে বেটা আর বেটি বানিয়ে নিয়ে এখন চলছে। এতেই হয় যা, দুধের সব ঘোলে কতখানি মিটে আর কতখানি মিটে না আল্লাহ তুমি ভালো জানো। 10,000 টাকা ফালাহুল মুসলিমিনকে উনি দান করে দিয়েছেন। আল্লাহ আমার ভাইজানের দানকে তুমি সাদরে গ্রহণ করো। রব্বে কারিম তার রুজি রুটিতে তুমি বরকত দাও। আল্লাহ তাআলা তুমি তাকে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে রেখেছো ইমানি জিন্দেগি তাকে তুমি দান করো। মরবার কালেও আল্লাহ যেন ইমান নিয়ে মরে। আল্লাহ তার হাত যশ দাও, দাঁতের ডাক্তার আল্লাহ তাআলা আরও যেন সে রুগী পায়, ডাক্তারি করতে পারে, হাত যশের সাথে সাথে ইনকাম করতে পারে, সে তৌফিক তুমি দাও, আমিন। আরেকজন বেনামিতে 300টা টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আবার সকল ভাইদের দানকে তুমি গ্রহণ করো, কবুল করো, আমিন। আচ্ছা, মৌলানা সাহেবের সাজা হয়েছে 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। এখন এই জিয়াগাছির মৌলভী আব্দুল মাতিন এখন মাদ্রাসার হচ্ছে নাজিম। তো আলেম ওলামা মাদ্রাসার কমিটিতে না থাকতে গেলে মাদ্রাসার শান ফুটে না। আলেম ওলামাকে মাদ্রাসার দায়িত্বে থাকাটা একান্ত কর্তব্য। তাই বলে হাজিরা থাকবে না এটা কথা বলিনি, হাজিও থাকবে, গাজিও থাকবে, কিন্তু আলেমকে থাকতে হবে। তো এরা নতুন মানুষ এলাকার, এরাকে আল্লাহ তাআলা এতটাই সম্মান দিয়েছে যে বাড়ির গোড়াতে চাকরি, ধানগাড়া হাই মাদ্রাসায় মাদ্রাসার নাজিম। মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে সে বলছে যে আমি 10,000 টাকা আমার মা বাবার নামে আমি দান করছি। মা বাবা দুজনই গত হয়ে গেছেন। কিছুদিন আগে যে মারা গেছেন কার বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, কিছুদিন আগেই গেল। যাক, তো সুসন্তান রেখে দিয়ে গেছে বলে বাপ মা তার বদলা পাচ্ছে কবরে, দোয়া তো পাচ্ছেই। আজকে আপনাদের মতো হাজার মানুষের সামনে 10,000 টাকা মাদ্রাসাকে দান করে মা বাপের নামে দোয়া। তো আমি সব ভাইটির নামেই দোয়া করি, আর বিশেষ করে আব্দুল মাতিনের কথাটাকে রক্ষা করি। আপনারা আমার সাথে সাথে আমিন বলেন, এতটুকু যথেষ্ট হবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া হাকামাল হাকিমিন ইয়া শরীফাল মুস্তাশরিকিন ইয়া গিয়াসাল মুস্তাগিসিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা ইগফির লি আবাইনা ওয়া লি আজদাদিনা ওয়া লি উম্মাহাতিনা ওয়া লি আসাতিজানা ওয়া লি শায়ুখিনা ওয়া লি আহবাবিনা ওয়া লিমান হাক্কাল আলাইনা ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين। পরওয়ারদিগার আলম, তোমার যে যে বান্দা নিজের হালওয়ালকে সামনে রেখে 500, 1000, 10,000 টাকা দান করেছে, রব্বে কারিম তাদের মনের আশাকে পূর্ণ করো। আয় আল্লাহ, এর দানের শিলা যেন তার কবরবাসী পাই, সে ইন্তজাম তুমি করে দাও। পরওয়ারদিগার তাদের দরজাকে উঁচু করো। আয় আল্লাহ, কোনো রকমের যদি সংকটে ঘেরা থাকে আল্লাহ তুমি সংকট থেকে মুক্ত করে দাও। যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় মাওলা, অত দূর পর্যন্ত তাদের কবরকে প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। এলাঙ্গীর মাজারুল মেম্বার 5,000 টাকা, এলাঙ্গীর মাজারুল মেম্বার মানিরুল মেম্বার 5,000, আর সুমন আপনার সুমন 3,000 টাকা, ধানগাড়ার সুমন, এটা ও 5,000, 3,000 3,000। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দুজন বান্দা তোমার 5,000 এবং 3,000 টাকা করে বেশ মোটা অঙ্কের দান করেছে। রব্বে কারিম তাদের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। মৌলানা আসেনি? এসে আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। তো সিলসিলা, আচ্ছা আলহামদুলিল্লাহ। শেষের বেলা এক ভাই 100টা টাকা, আচ্ছা আল্লাহ মাগফিরাল্লাহ। আর 25 কিলো ধান। নামটা কি? জিয়াউল হক, বাড়ি জিয়াগাছি। জিয়াউল হক, বাড়ি জিয়াগাছি। 25 কিলো ধান। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে কবুল করে। তো ভাইয়েরা আমার,
আপনারা একটু আসনটাকে বদল করে বসেন। এতক্ষণ যারা হাঁটু ধরে বসেছিলেন হাঁটুকে ছেড়ে দেন, আর যারা যারা হাঁটু ছেড়ে বসেছিলেন এবার হাঁটুটাকে ধরে নেন। আর যদি মনে করেন একটু হিলে নুড়ে বসবো তো হিলে নুড়ে বসেন। দূরের মেহমান, আপনাদের সামনে যেভাবে ওয়াদা করা হয়েছিল আর কমিটি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই কিন্তু প্রোগ্রামটা এগিয়ে যাচ্ছে। আমাকে বলা হলো সোয়া ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সোয়া ঘন্টা থেকে 1.5 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 20 মিনিট হতে চললো। তো আলহামদুলিল্লাহ কথার ভিতরে আমরা আছি। এইবার ইনার কথা আপনারা মন দিয়ে শুনুন এবং আপনারা অনুমান করুন আগামী দিনের জন্য তার সম্পর্কে একটা নিশ্চয় ধারণা আপনাদের মনের ভিতরে হবে। চয়েসের ব্যাপার আছে, আনচয়েসের ব্যাপার আছে, কাজে অবহেলা না করে সুস্থভাবে বসে আপনারা তার বয়ান শুনুন। আজকের মতো আমি এখানে ইতি টেনে দিলাম। সবাই ভালো থাকুন, ইমানে আমানে থাকুন, আল্লাহ আপনাদের কল্যাণ করুন, আমাদের সবার আল্লাহ তাআলা শান্তি বজায় রাখার ব্যবস্থা করে দিন দুনিয়াতে। আপনাদের সবারই ইহলৌকিক পরলৌকিক জীবনে সুখ শান্তি কামনা করে আজকের মতো ইতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ ফজিলাতুল শেখ মাওলানা বাদুদ্দোজা নাজরী সাহেবের বক্তব্য নীরব চিত্তে শুনতেছিলাম। তিনি আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য প্রদান করছিলেন। কেউ যদি বলে যে আমি বক্তব্য দিই কিন্তু আমার ভুল হয় না, এই কথা ধারণাটাই ভুল। মানুষের ভুল হতে পারে। আমি তার এবং এর পূর্বে যতগুলো বক্তা বলে গেলেন সকলের জন্য বলছি, তাদেরকে আল্লাহ জাযায়ে খায় দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। এবং বক্তৃতার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যাতে তাদেরকে ক্ষমা করেন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এখন আপনাদের সামনে আমাদের আরেকজন বক্তা আছেন, আমাদের বাদুদ্দোজা নাজরী হাফিজাহুল্লাহ সাহেব প্রথম বক্তা ছিলেন, কিন্তু আমরা পরিস্থিতির সাপেক্ষে চেঞ্জ করে তাকে আগে দিয়ে দিয়েছিলাম। তো যার সাথে কম্প্রোমাইজ হয়েছিল সেই বক্তা আপনাদের সামনে এসে গেছে। তার মূল্যবান বাণী বক্তব্য আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা জিনিস আমরা নবী সাহেবের কাছে মাশাআল্লাহ সুন্দর আলোচনা শুনছিলাম। বিশেষ করে উনি যদি আমাদের সমাজে কোনো ভুল ত্রুটি হয় রুখে দাঁড়াতে হবে এই নিয়ে আলোচনা করছিলেন। দাঁড়াতেই হবে, এর কোনো বিকল্প নেই। অনেক মানুষ আমাদের সমাজে এরকম আছে মনে করে আমি ঠিক আছি আমার জায়গাতে, ও ভুল করছে, আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। বাঁচবেন মরে যাবেন, যখন আপনার আমার সমাজে কোনো দুষ্কৃতি হবে অন্যায় হবে আল্লাহ রাব্বুল আলামিনের কারণে শাস্তি পাঠাবেন। আর এই শাস্তি থেকে বাঁচার জন্য আমরা কি করব বলেন তো? দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া কবুল হবেই না। তো আপনি ভাবছেন আমি বেঁচে আছি, কিন্তু আপনি ওই যে আপনার ভাইকে বাঁচাননি সেহেতু আপনিও বাঁচবেন না। যেটা কথার দিকে আমি ইশারা করতে চাইছি এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ভক্ত সাহেবের কাছে, যে আমরা সাহাবীদের ব্যাপারে গল্প শুনলাম এবং গল্পে হয়তো অনেকে আমরা বুঝলাম যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের গল্প, মুআবিয়ার গল্প, এই বলে আমরা কিন্তু সাহাবীদের ব্যাপারে কেউ ভুল ধারণা করব না। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। ওই জন্য উনারা যে ভুলের উপরে টিকে থাকতেন, জেনে শুনে ভুল করেছেন না, এরকম কোনো ধারণাই রাখবো না। উনারা ভুল করতেন না এটা কথা না, তাহলে উনারা ভুলের উপরে টিকে থাকতেন না।
উনাদের ধ্যান ধারণা এরকম না যে আমরা ভুল করছি। আলহামদুলিল্লাহ, উনাদের ব্যাপারে একটাই আমরা আকীদা রাখবো যে উনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, উনারা সঠিক পথেই ছিলেন। উনাদের ভুল হলে জানতে পারলে সঙ্গে সঙ্গে তওবা করতেন, ভুলের উপরে টিকে থাকতেন না। ওই জন্য সাহাবাদের ব্যাপারে এই গল্পে কেউ আমরা ভুল বুঝে খারাপ ধারণা যেন না করেন যে আব্দুল্লাহ ইবনে আমর নাস ঠিক ছিলেন না, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঠিক ছিলেন না, উনারা সাহাবা রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমাদের প্রিন্সিপাল কামরুল ইসলাম মাদানী সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মানে আমি একটু কথা বলতে গিয়ে যেটা বললাম ইঙ্গিত ইশারায় যে কথা বললে ভুল হবে, তো ওটা ব্যাখ্যা করে দিলেন উনি। অর্থাৎ সাহাবাদের ব্যাপারে আমাদের কোন রকমের মন্তব্য না হওয়াটাই ভালো। কিন্তু সাধারণ পাবলিক আর একজন আলেম দুজনের মধ্যে তফাৎটা হয়ে যাবে, বোঝার দিকে অনেক তফাৎ থাকে। আমরা এক বলবো, সাধারণ আওয়াম যারা তারা কিন্তু আলাদা বুঝে নেবে। অর্থাৎ সাহাবারা প্রত্যেকেই তারা মাফু আনহু, অর্থাৎ তারা আকীদার দিক দিয়ে যে কাজটা করেছিলেন সেটা ভুল করেননি। তো ইতিহাসে যেগুলো লেখা আছে সেগুলোকে আমাদেরকে এইভাবে হয়তো ব্যক্ত না করাটাই ভালো হবে, আমিও মনে করি। তো সেটাই আমাদের শেখ কামরুল ইসলাম মাদানী এখানকার প্রিন্সিপাল ব্যাখ্যা করে দিলেন। আমি ইঙ্গিতে বলেছিলাম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم.